আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইলা আখিরিল আয়াত। وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة نادى مناد إن عند الله موعدا قالوا ألم يميز وجوهنا ويدخل من النار ويدخلنا الجنة قالوا بلى قال فيكشف الحجاب قال فوالله ما أعطاهم شيئا أحب إليه من النظر إليه رواه مسلم. وقال تعالى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سبحانه وتعالى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إسلامي تعالى কোনদিন দেখিনি তোমারে, কোনদিন দেখিনি তোমারে ও প্রভু, কোনদিন দেখিনি তোমারে সারা মনে দেখিব
চান? তো ভাই শুনেন, আমি একটা হাদিস করেছি, এই হাদিসটার অনুবাদ করে আমি শেষ করে দেব। জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে তখন ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা নাদা মুনাদিন ইন্না লাকুম ইনদাল্লাহি মাওইদান। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন একজন আহ্বানকারী বলবেন যে আল্লাহ তোমাদের সাথে একটা ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা তুমি পূর্ণ করতে চাচ্ছেন। তখন জান্নাতীরা বলবে কি সেই ওয়াদা? আল্লাহ কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? তিনি কি আমাদের গুনাহ মাফ করে দেননি? তিনি কি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেননি? তিনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? বলতে হ্যাঁ। তখন আল্লাহ তখন বান্দাদের মুখের সামনে থেকে পর্দার ফেরেশতারা সরিয়ে দিবেন। তখন আল্লাহ আর বান্দা সরাসরি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যত নিয়ামত রয়েছে, আল্লাহকে দেখা, আল্লাহর দর্শন, এটা হচ্ছে সবচাইতে বড় চক্ষু শীতলকারী একটি নিদর্শন। মানে আল্লাহকে আপনি দেখতে পাবেন, এর চাইতে মজার আর কিছু নাই। সুবহানাল্লাহ। যারা জান্নাতে প্রবেশ করবে শুধু তারাই আল্লাহকে দেখতে পাবে, তাছাড়া কেউ আল্লাহকে দেখতে পাবে না। আমরা কিন্তু আল্লাহ পাককে না দেখে জান্নাত জাহান্নাম সবকিছু বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু জান্নাতে যেতে হলে ভাইজান আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ পাক হিসাব দিবেন সালাতে। যার সালাত ঠিক আছে তার জান্নাত ঠিক আছে, সালাত ঠিক নেই জান্নাত ঠিক নেই। পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম, দোহাই লাগে নামাজ পড়ো সালাম পাবে শত শত। তুমি বলতে পারো আর কতকাল বাঁচবে বলো, জুম্মার দিনে মসজিদে যাই 2 রাকাত পড়ে পালাই। এরকম মসজিদ আছে না? জুম্মার দিনে মসজিদে যাই 2 রাকাত পড়ে পালাই। আমার রমজান মাসে রোজা থাকে নামাজ নেই পড়ে, লোকে তোমায় বলছে হুজুর এমন কর্ম কেন করো, তুমি বলতে পারো আর কতকাল বাঁচবে বলো। পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম, দোহাই লাগে নামাজ পড়ো সালাম পাবে শত শত। তুমি বলতে পারো আর কতকাল বাঁচবে বলো। নামাজ পড়া দরকার আছে না? কিন্তু সুন্নত তখন না করে মসজিদ থেকে কাজে যাবেন না, সুন্নত তখন করবেন। সুন্নত তখন করতে হবে কি আমাদের যে ফরজের ঘাটতি দেখা দিলে আল্লাহ সুন্নত মতো যে ফরজের ঘাটতি পূরণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত তখন করার দরকার আছে। আমার সময় নাই, তো তারা আলোচনা আমি নোট করে নিয়ে আসছি অনেক। তো ভাই আসছেন মেহমান, উনি আলোচনা করে এখানে শেষ করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সবাই আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা